প্রাইভেট ব্যাচের বিদায় উপলক্ষে সকল ছাত্র ছাত্রীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এসএসসি পরীক্ষা দিতে যাব মানে একটা জীবনের প্রথম ধাপ, যে ধাপটাকে অতিক্রম করলে ভালো একটা ভবিষ্যৎ আশা করা যায়। এই জন্য প্রথমে যে কোনো পরীক্ষা স্টার্ট হওয়া মানে ভালো স্টার্ট মানে ভালো কিছু। এই জন্য পরীক্ষা শুরু হওয়ার আগে যে প্রিপারেশনটা, আমরা অ্যাডমিট কার্ড আমরা নিছি কিনা, কলমটা নিছি কিনা, প্রবেশপত্রটা নিছি কিনা, রেজিস্ট্রেশন কার্ডটা নিছি কিনা, এটা নিয়ে নেওয়ার পরে আমরা টাইমলি যাবো। টাইমলি মানে 8টায় বের হবো। প্রথম দিন কয়টায়? 8টায় বের হবো। 9টার মধ্যে আমরা গেটে থাকবো হলে, এবং 9:30 9টা সোয়া 9টা আমরা প্রবেশ করাবো। 9:30টায় কিন্তু একদম তোমার সিটে বসতে হবে। প্রথম দিন যদি তুমি নার্ভাস হয়ে যাও, পরীক্ষা খারাপ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এজন্য প্রথম দিন যে টপ শিট, যেটা উপরে আমাদের পরীক্ষার্থীর অংশ, তারপর পরীক্ষকের অংশ থাকে। আমরা একটা বর্ডার লাইন আছে, ওখানে করা আছে। ওই বর্ডার লাইনের নিচে আমরা কোনো ভাঁজ দাগ কিছু দিব না। উপরে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার যেটা থাকবে ইংরেজিতে লিখবো। কিসে লিখবো? ইংলিশ। 1 2 3 এগুলা লিখতে হতো নাকি? জি। 1 থেকে 10 পর্যন্ত এগুলো ইংরেজিতে লিখবো। বিষয় কোডটা লিখবো সুন্দর করে, আর এমসিকিউতে মানে সেট কোডটা লিখবো। সেট কোড যেটা আছে ওই কোডই পূরণ করব। যদি আমরা কোনো শেয়ার করি কারোর সাথে, প্রশ্ন নাম্বার ধরে শেয়ার করব। ঠিক আছে? প্রশ্ন ইয়েস, গুড টিপস স্যার, গুড টিপস। প্রশ্ন বলবো যে তোমার যেটা 8 নম্বরে আছে ওটা তার 10 নম্বর বা 20 নম্বরে আছে, তাহলে আমরা প্রশ্ন বলবো, তারপরে শেয়ার করব। যদি সুযোগ থাকে, শেয়ার করার তো সুযোগ থাকবে না। হ্যাঁ, সুযোগ করে নিতে হয়। হ্যাঁ, আমরা অবশ্যই নার্ভাস হব না। শোনো, লেখা প্রথমটা লিখবা হচ্ছে অবশ্যই ভালো কোশ্চেন। আসলে মানে আরো ভাইয়েরা বলে গেল, তো তোমাদের স্যারেরা বলে গেল, ভাইয়েরা হাসিস নি ভিডিও সেন আমরা পরবর্তীতে যাতে এই সাউন্ড পরীক্ষা দিয়ে টেনশন না করতে হয় যে আমি কি করলাম যে একদম কোনো টেনশন না। আমার বাসায় যেমন পরীক্ষা দাও না, যেমন স্কুলে পরীক্ষা দাও নি, এরকম পরীক্ষা দিবা। ঠিক আছে? এরকম পরীক্ষা দিবা একদম নিরিবিলি, হাতের লেখাটা স্বচ্ছ। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলোতে কিন্তু অনেক সময় পাওয়া যায়। তুমি একদম নিরিবিলি লিখবা, কোনো লেখার ভিতরে যাতে জড়তা না আসে। কাটাকাটি করবে না। যদি ঘোষা মাজা করো, ওই খাতাতে সাবজেক্ট ব্যাড ইফেক্ট আসে, যার কারণে ঘোষা মাজা করবে না। একদম যেটা সিম্পলি, না পারলে একটু ফাঁকা দিকে চলে যাও, তারপরে এসে পরে ভেবে চিন্তা লিখো। ঠিক আছে? তো এইভাবে পরীক্ষা দেওয়া আশা করা যায় তোমরা সবাই 1300-র মধ্যে রাজশাহী কলেজে মার্ক পাওয়ার মতো মার্ক পাবে, আমি আশা করি, প্রত্যাশা করি। সবার জন্য দোয়া, মনের অন্তঃস্থল থেকে দোয়া থাকলো, শুভকামনা থাকলো। তোমরা ভালো থাকো, ভালো জায়গায় যাও। আমার জন্য দোয়া করো, আমার বাচ্চাদের জন্য দোয়া করো, আমার বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করো, যেন আমি তোমাদের মতো আরো অনেক স্টুডেন্টকে সার্ভ করতে পারি এবং যতদিন বেঁচে আছে ততদিন তাদের জ্ঞানের আলোটা ছড়াতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।